গণতন্ত্রের লড়াইয়ে মাওলানা ভাসানী পথপ্রদর্শক, বলেছেন তারেক রহমান। রাজনৈতিক উত্তেজনার এই সময়ে হঠাৎ করেই মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকীতে গুরুত্ব দিয়ে বার্তা দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বার্তা কি কেবলই স্মরণ, নাকি এর মাধ্যমে তিনি দিয়েছেন এক বৃহত্তর সংগ্রামের নতুন দিক নির্দেশনা? তারেক রহমান তার বাণীতে ভাসানীকে অসহায় মানুষের ন্যায্য অধিকার আদায়, গণতন্ত্র এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষায় প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন। তিনি মজলুম জননেতাকে সাম্রাজ্যবাদ, ঔপনিবেশবাদ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের প্রবাদ পুরুষ হিসেবে আখ্যায়িত করেছেন। এই আধিপত্যবাদ শব্দটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অত্যন্ত ইঙ্গিতপূর্ণ। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন, অত্যাচারী শাসক ও শোষক গোষ্ঠীর মসনদ কেঁপে উঠত ভাসানীর হুঙ্কারে। শোষণের বিরুদ্ধে শোষিতের পক্ষে তার অবস্থানই জনগণকে সাহস জুগিয়েছিল। ক্ষমতাচ্যুত সরকারের প্রতি ভারতের স্পষ্ট সমর্থন যখন দৃশ্যমান, তখন এই আধিপত্যবাদ বিরোধী নেতার আদর্শ তুলে ধরে তারেক রহমান কি প্রকারান্তরে প্রতিবেশী দেশের বলয়ের বিরুদ্ধে গণজাগরণের ডাক দিলেন? ভাসানীর এই আধিপত্যবাদ বিরোধী চেতনা কি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশের স্বাধীনতা রক্ষায় মূলমন্ত্র হতে চলেছে?